আজ আমরা যাচ্ছি চিসাং থেকে সামসিং এর পথে। একটা রাস্তা যেখানে প্রকৃতির প্রতিটা রং ধরা আছে। পাহাড়ি বাঁক ঘুরলেই সামনে খুলে যাচ্ছে নতুন দৃশ্য। কখনো সবুজ চা বাগান, কখনো পাহাড়ের চূড়ায় ঝুলে থাকা মেঘ। রাস্তার দুপাশে ছোট ছোট গ্রাম, যেখানে মানুষজনের জীবনধারা এখনো সরল আর শান্ত। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে সেই আঁকাবাঁকা পথে, আর প্রতিটা মুহূর্ত মনে করিয়ে দিচ্ছে কেন এই জায়গাকে এত ভালো লাগে। এটা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার নয়, এটা সেই অভিজ্ঞতা যা পথের প্রতিটা বাঁকে নতুন করে আবিষ্কার করা যায়। সামসিং এখন খুব দূরে নয়, আর আমরা প্রস্তুত সামনে অপেক্ষা করা সৌন্দর্যকে ক্যামেরায় ধরে রাখার জন্য। চলো শুরু করা যাক আমাদের তৃতীয় পর্ব, চিসাং থেকে সামসিং। হাই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো এখন আমরা চিসাংয়েই আছি, মানে আজকে বেরিয়ে যাবো। আর আমরা এখন হচ্ছি ব্রেকফাস্ট করতে, আমাদের উঠতে একটু লেট হয়ে গেছে, মানে আমার তাড়াতাড়ি একটু লেট হয়ে গেছে। বাকির একদম অন টাইম, একদম ফুল সেজে গুজে রেডি, কিন্তু আমাদের জন্য জামা কাপড় পরে আছি। বাট এই ভিউটা দেখো, এই ভিউটা কত সুন্দর। এখানে ব্রেকফাস্ট অ্যান্ড সাথে এই ভিউ। কালকে বিশাল ঠান্ডা পড়েছিল, বিশাল, মানে এই জ্যাকেট আরও এক্সট্রা লেয়ার পরে শুতে হয়েছে, এত ঠান্ডা ছিল। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে আমরা বেরিয়ে যাব। হচ্ছে আমাদের খাবার দাবার, এই পাহাড়ের ভিউ, আর তার সাথে লুচি, আলুর দম, কলা, এখানে ডিম, তো একদম ফুল। ব্রেকফাস্ট সেরে এবারে রওনা দেওয়ার পালা। সব প্রস্তুত, গাড়ি রেডি, ব্যাগ গোছানো রেডি, আর আমরা পথে নামার অপেক্ষায়। আমরা রেডি হয়ে গেছি বেরোবার জন্য। এখন গাড়ি কোল্ড স্টার্ট করব, ফাইনাল কিছু চেক আউট ফর্মালিটিস কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব। তো গাড়ি এখন এত টেম্পারেচারে, দেখি কোল্ড স্টার্টে কেমন হয়। হিটার কয়েলটা আসছে, মানে টেম্পারেচার অনেকটাই কম। আরেকবার করে নেবো, তারপরে স্টার্ট দিয়ে দেবো। হিটার কয়েল নর্মালি এতক্ষণ জ্বলে না, যেহেতু এখানে টেম্পারেচার কোল্ড, তাই জন্য এতক্ষণ চলছে। এবার স্টার্ট দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। একবারই স্টার্ট হয়ে গেছে। এখন 10-15 মিনিট মতো এরকম থাকবে, তারপরে গাড়ি চালাবো। কারণ ঠান্ডা অবস্থাতে ওই চড়াই রাস্তাতে চালানো যাবে না, ইঞ্জিনে প্রচণ্ড চাপ পড়বে, মানে পাওয়ারই পাবো না। অ্যাকচুয়ালি চাপ কি, পাওয়ারই পাবো না, গাড়ি চলবেই না। আর এইও তো আমরা চলে যাচ্ছি, আমাদের লাগেজ এখন নিয়ে যাচ্ছে। আমরা এই রুমে ছিলাম, খুব সুন্দর ছিল। সব ফর্মালিটিস হবে। ওয়াইল্ডউড রিট্রিটস এর হোটেলে আমাদের জন্য অপেক্ষা করছিল একদম আলাদা ধরনের অভ্যর্থনা। হাসি মুখে এসে ওরা আমাদের গলায় পরিয়ে দিল উত্তরীয়। এই ছোট্ট মুহূর্তটায় আমরা বুঝে গেলাম এই পাহাড়ি মানুষগুলোর আতিথেয়তার উষ্ণতাটা কতটা গভীর। উত্তরীয় পড়ালো, ভেবেছিলাম এবারে হয়তো পড়াবে না, কারণ এখানকার যে মালিক সে চলে গেছে, বাট স্টিল পড়ালো ওরা। তো সেটা তো ভিডিও তুললামই। আর এখন আমরা এই যে লাগেজ সব তুললে তারপরে গাড়িটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো লাগেজ তুলে বেরিয়ে যাব। সকালটা শুরু হলো ধীরে, কিন্তু ভেতরে ছিল এক ধরনের নীরব উত্তেজনা। হোটেলের দরজা পেরিয়ে বাইরে আসতেই চোখে পড়লো চারপাশের সবুজ আর পাহাড়ের সারি। বাতাসে তখনও রাতের শীতলতা রয়ে গেছে। গাড়ির কাছে গিয়ে ব্যাগগুলো জায়গা মতো রাখলাম, আর চিসাংয়ের মানুষের উষ্ণ অভ্যর্থনার কথা মনে করেই হাসি চলে এলো মুখে। আজকের গন্তব্য সামসিং। গাড়ি পাহাড়ি পথ ধরে ধীরে ধীরে এগোতে শুরু করলো। শুরুতে রাস্তা সরু, দুপাশে উঁচু উঁচু গাছ, যার পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো দাগ কেটে পড়ছে রাস্তায়। চাকা যখন সেই আলোর ছায়ায় খেলায় এগিয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল আমরা যেন একটা ছবির ভেতর দিয়ে চলছি।
কিছুক্ষণ পর রাস্তাটা খুলে গেল আর দেখা দিল প্রথম চা বাগান। সবুজ গাছের সারি ঢেউ খেলিয়ে নেমে দিয়েছে ঢালবে। দূরে চা তোলার কাজ করছে কয়েকজন নারী, আর হাতে বাঁশের ঝুড়ি, পরনে উজ্জ্বল রঙের কাপড় আর মুখে শান্ত এক হাসি। সেই দৃশ্য যেন এক ধরনের শান্তি এনে দিল। পথে ছোট ছোট গ্রাম পড়ছে, কাঠের ঘর, রঙিন জানলা, উঠোন শুকোতে রাখা লঙ্কা, ভুট্টা আর পাহাড়ি হার্বস। কোথাও দেখা যাচ্ছে শিশুদের দল স্কুলে যাচ্ছে, হাতে ছোট্ট ব্যাগ। তাদের সরলতার নিষ্পাপ হাসি পথের ক্লান্তি মুহূর্তেই মুছে দেয়। কিছু জায়গায় রাস্তায় এত আঁকা বাঁকা হয়ে গেল যে মনে হচ্ছিল প্রতিটা বাঁক নতুন এক গল্প বলছে। এক বাঁক ঘুরতেই সামনে দেখা গেল পাহাড়ের মাথায় ঝুলে থাকা সাদা তুলোর মতন মেঘ। আরেক বাঁকে দেখা গেল নিচে গভীর উপত্যকা, যার ভেতর দিয়ে সরু নদী বয়ে চলেছে। হঠাৎ এক জায়গায় গাড়ি থামালাম। রাস্তার পাশে বয়ে চলা ছোট্ট একটা ঝর্ণার কলকল শব্দে গান গাইছে। জলের স্বচ্ছতা এমন যে পাথরের গায়ে লেগে থাকা শ্যাওলা পর্যন্ত দেখা যাচ্ছে। সেই মুহূর্তে কোনো কথা বলার দরকার ছিল না, শুধু শুনতে, দেখতে আর অনুভব করতে ইচ্ছা করছিল। যাত্রা আবার শুরু হলো। রাস্তার দুপাশে গাছের ঘনত্ব মাঝে মাঝে বাড়ছে, মাঝে মাঝে কমছে। যেখানে গাছ কমছে সেখানে পাহাড়ের চূড়া আর আকাশ একসঙ্গে ফ্রেমে চলে আসছে। মেঘের টুকরো সেই চূড়াগুলোর ওপর নিচে বেড়াচ্ছে, কখনো ঢেকে দিচ্ছে, কখনো আবার আড়াল থেকে সরিয়ে দিচ্ছে। বাতাসে এক অদ্ভুত ধরনের মিশ্র গন্ধ। ভেজা মাটি, বনের কাঠ আর পাহাড়ি ফুলের সুবাসে গাড়ির জানলা দিয়ে মাথা বের করলেই সেই গন্ধ যেন এসে মনটা ভরিয়ে দিচ্ছে। গরম ঠান্ডার মিশ্র হাওয়ায় যেন শরীরও ধীরে ধীরে পথের ছন্দে ঢুকে যাচ্ছে। পথে দেখা মিলল কিছু রঙিন প্রজাপতির, ডানা মেলে উড়ে যাচ্ছে এক পাশ থেকে আরেক পাশে। দূরে কোথাও পাখির ডাক ভেসে আসছে, আর সেই সুর গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দের সঙ্গে মিশে যাচ্ছে। জার্নিটা যত এগোচ্ছে পাহাড়ের ঢাল তত উঁচু হতে লাগলো, রাস্তার বাঁকও আরো ধারালো হতে লাগলো। একটা বাঁক ঘুরতে দূরে দেখা গেল টিনের ছাউনি দেওয়া কিছু ঘর, যা পাহাড়ের ঢালে সাজানো যেন ছবির মতন। পাশে ছোট্ট একটা দোকান, চা আর বিস্কুটের গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে বুঝতে পারলাম সামসিং আর খুব দূরে নেই। পথের শেষ অংশটা যেন আমাদের ধীরে ধীরে একটা শান্ত নীরবতায় নিয়ে যাচ্ছে। এখানে কোনো তাড়া নেই, কোনো কোলাহলও নেই, শুধু পাহাড়ের নিস্তব্ধতা আর আকাশের বিস্তার। অবশেষে সামনে এসে পড়ল আমাদের গৌরীবাস। পাহাড়ের কোলে মেঘের ছায়ায় ঢাকা এই জায়গাটা যেন আমাদের যাত্রার পরিশ্রমের পুরস্কার। দূরে দেখা যাচ্ছে সবুজ মোড়া পাহাড়ের ঢাল, আর তার উপরে ভেসে বেড়াচ্ছে মেঘ। মনে হচ্ছিল এতক্ষণ ধরে যে প্রতিটা বাঁক, প্রতিটা দৃশ্য দেখছি, সব আমাদের এখানেই নিয়ে আসার জন্যই ছিল। আজকের এই যাত্রা আমাদের মনে করিয়ে দিল ভ্রমণ শুধু গন্তব্য নয়, বরং সেই পথ যেটা ধীরে ধীরে আমাদের ভেতরের শান্তিটাকে খুঁজে বের করে আনে। গৌরীবাসে দাঁড়াবো কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য এবং প্রকৃতির সৌন্দর্যটাকে আরো ভালোভাবে অনুভব করার জন্য। তোমাদের জন্য তুলে ধরলাম সেই মুহূর্তটা। আমরা এসেছি গৌরীবাসী। এটা একটা পয়েন্ট, এটা একটা সাইট সিইং পয়েন্ট। এখানে লোকে ছবি তোলে, খায়, দেয়। তো এই যেটা ভিউ পয়েন্ট আর কি। তো আমরা অনেক ছবি তুললাম, এখন ভাবছি একটু মোমো খাই। কারণ আমরা ম্যাগি খেললাম, পাহাড়ে এসে চা খেয়েছি, কফি খেয়েছি, বাট মোমোটা বাকি। কি মোমো এখানে পাওয়া যায় কিনা। আর মোমো খাবো না, এটা তো হতেই পারে না। ফাইনালি আমরা মোমো পেয়েছি। আমরা লাইলিদির অনেকক্ষণ ধরে ইচ্ছে ছিল মোমো খাওয়ার, ফাইনালি। সো আমরা গৌরীবাস থেকে বেরিয়েছি মোমো টোমো খেয়ে। এখন আমরা আবার যাচ্ছি স্যামসাং এর দিকে। আর সাথে রয়েছে আমাদের সাথে এনার্জি ড্রিঙ্ক, কারণ এনার্জি ড্রিঙ্ক ছাড়া তাড়াতাড়ি গাড়ি চালাতে পারে না। আর এই যে 47 মিনিটসের মধ্যে আমরা ঢুকে যাব। এখন একটু গরম লাগছে, একটু অনেকটাই গরম লাগছে বলে এসিটা চালিয়ে নিলাম, কারণ ভীষণ রোদ হয়ে গেছে। ওপরের দিকে না রোদটা বোঝা যাচ্ছিল না, কারণ ওয়েদারটা খুব ভালো ছিল। এখন যত নিচে নামছি আরো বেশি গরম লাগছে। এবার আমরা শুনলাম যে চা বাগান দেখতে পাবো, চা বাগানে দেখতে পেলে তো অবশ্যই সেখানে দাঁড়াবো, ছবি তুলবো, তো তোমাদেরকেও দেখাবো। আপাতত ধুলো মাখা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি উইথ আওয়ার এনার্জি ড্রিঙ্ক। কেমন লাগছে তোমাদের? দারুণ। গাড়িতে এই মোড়টা যেটা পার করলাম, এই মোড়টা বাঁ দিকটা ছিল চাপড়াবাড়ি, যেখান থেকে কালকে এসেছিলাম, আর এখান দিয়ে আমরা চলে যাবো ডাইরেক্ট সামসিং।
তুই দাঁড় করাতে পারিস, আমি তুলবো, আমি ফটোশুট করতে পারি, রাজি আছি। ক্রিকেট ম্যাচ চলছে আজকে সানডেতে, সচিন ম্যাচ করছে, বিরাট কোহলিকে বাইরে বার করে দিচ্ছে। তো কন্টেন্ট পেয়ে গেছি আমি। এখন আমরা সামসিং এর খুব কাছাকাছি চলে এসেছি। রাস্তার শেষ কয়েকটা কিলোমিটার যেন একেবারেই আলাদা অভিজ্ঞতা দিচ্ছে। চিসাং থেকে শুরু করে যত বাঘ, যত দৃশ্য, সব মনে করে দিচ্ছে পাহাড়ি যাত্রার শেষ মুহূর্তগুলোই আসল সৌন্দর্য জমিয়ে আনে। গাড়ি এখন ধীরে চলছে, কারণ রাস্তাটা একেবারে সরল নয়। কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও আবার হালকা কাঁচা অংশ আছে যেখানে চাকা একটু কাঁপছে। ড্রাইভার হিসেবে এমন রাস্তায় মনোযোগ অনেক বেশি দিতে হয়, আর যাত্রী হিসেবে জানালা দিয়ে বাইরে তাকানো একরকম অভ্যেস হয়ে গেছে। চাকার শব্দ, ইঞ্জিনের হালকা গর্জন, আর মাঝে মাঝে রাস্তার ধারে পাখির ডাক, সব মিলিয়ে এক ধরনের ছন্দ তৈরি করেছে যাত্রার। রাস্তার পাশে ছোট্ট ছোট্ট চায়ের দোকান দেখা যাচ্ছে, সেখানে কয়েকজন পাহাড়ি মানুষ বসে গল্প করছে। ওদের হাসি মুখ, সরলতা আর ধীর গতির জীবনযাপন দেখলে মনে হয় এখনকার সময় যেন অন্যভাবে চলে। যেখানেই থামি না কেন পাহাড়ি মানুষের আতিথেয়তা একদম হৃদয় ছুঁয়ে যায়। এখন চারপাশের দৃশ্যও বদলে যাচ্ছে, গাছের ধরন পাল্টে গেছে। ঘন বনভূমির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে চা বাগান, আবার কোথাও একেবারে খোলা জায়গা যেখানে দূরের পাহাড় আর আকাশ মিলেমিশে এক হয়ে গেছে। রাস্তায় গাড়ি কম, তাই গতি মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, আবার বাঁক এলেই ধীর হয়ে যাচ্ছে। কিন্তু কেন সামসিং? এই প্রশ্নের উত্তর অনেকগুলো ছোট ছোট কারণে তৈরি। প্রথমত, সামসিং এর প্রাকৃতিক সৌন্দর্য একেবারে আলাদা। এখানে পাহাড়, চা বাগান, নদী সব একসঙ্গে মিশে আছে, তাই ফটোগ্রাফি, নেচার ওয়াক কিংবা শুধু বসে দৃশ্য উপভোগ, যাই হোক না কেন সামসিং সেই অভিজ্ঞতা দিতে প্রস্তুত। দ্বিতীয়ত, এখানকার আবহাওয়া অন্যান্য হিল স্টেশনের মতন ভিড় এখানে নেই, বরং এখানে আপনি শান্তি পাবেন। পাখির ডাক, নদীর শব্দ আর বাতাসের মিষ্টি গন্ধে ভরা শান্তি। তৃতীয়ত, এখানকার মানুষজন, তাদের সরলতা, অতিথি সেবার উষ্ণতা আর নির্লোভ জীবনযাপন এমন যে কয়েক ঘন্টা কাটালেও মনে হবে আপনি নিজের জায়গাতেই ফিরে এসেছেন। চতুর্থ, সামসিং থেকে আশেপাশে আরো অনেক জায়গা ঘুরে দেখা যায়। লাভা, লোলেগাঁও, সান্তালেখোলা, ঝালং সব কাছাকাছি। আমরা যদিও বেশি সময় পাইনি বলে শুধু সামসিংটাই ঘুরে দেখেছি। স্পেশালি আমরা যে হোমস্টেটাতে ছিলাম তাদের আতিথেয়তা আমাদের আর কোথাও যেতেই দেয়নি। আশা করি সেই হোমস্টেটা আপনাদেরও ভালো লাগবে এবং আপনারাও এখানে আসতে ইচ্ছা প্রকাশ করবেন। তাই যারা ট্রাভেল পছন্দ করেন তাদের জন্য এটা এক ধরনের বেস ক্যাম্পও কিন্তু হয়ে উঠতে পারে। আমার কাছে সামসিং মানে শুধু একটা জায়গা নয়, এটা একটা অন্যরকম অনুভূতি। রাস্তার প্রতিটা বাঁক যখন এই জায়গার দিকে নিয়ে আসে তখন মনে হয় এখানে আসা মানে কিছুক্ষণের জন্য হলেও শহরের কোলাহল ভুলে যাওয়া। আর কয়েক মিনিট পরেই আমরা পৌঁছে যাব, তারপর শুরু হবে সামসিং এর এক নতুন অধ্যায়, যার প্রতিটা মুহূর্ত আমরা ধরে রাখবো ক্যামেরায় আর হয়তো মনে আরো অনেক দিনের জন্য। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি টেম্পলিন হোমস্টেতে। এই যে ডান দিকে হচ্ছে হোমস্টেটা, একটু জিজ্ঞেস করে করে আসতে হয়েছে কারণ এটা অনেকটাই ভেতরে। তো চলে এসেছি আমরা, এই যে এখানেই আমরা ছিলাম আগের বার। আমার লাগবে বোতল। ঠিক আছে, আমি বাদ में ले जाएगा। हाँ हाँ ठीक है, চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর এখানে গাড়ি রাখা যাওয়ার যে রুটটা এত সুন্দর, পুরো মনে হয় জঙ্গলের মধ্যে যাচ্ছি, এত সুন্দর ফুটেজের সেটা এত সুন্দর জঙ্গলের লাগে যাচ্ছে। এখন ডুবে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের কি বলবো হোমস্টেটা, আর এখানে আমরা আগেও এসেছি, হচ্ছে আমার আর তাতার রুম। আর তোমাদের দেখাবো মেন জিনিসগুলো দেখাবো।
আর এইটা হচ্ছে এরকম দরজা দিয়ে ঢুকে, এটা হচ্ছে আহিলিদি আর আয়ুস্তার রুম। আমরা আগেও ছিলাম এখানে, খুব সুন্দর। আর তোমাদের মেইন জিনিসটা দেখাই, জাস্ট লুক অ্যাট দিস ভিউ, অসাধারণ, দারুণ। ঝর্ণার আওয়াজ আসছে। এক্স্যাক্টলি, ঝর্ণাটা কোথায় আমি ঠিক দেখতে পাচ্ছি না, নদী বয়ে যাচ্ছে। জুম করে দেখাই, এত সুন্দর দেখতে। পছন্দ তো? সাংঘাতিক সুন্দর, ভীষণ সুন্দর, দুটো পুরো দু রকমের ভাইব। এক্স্যাক্টলি, এটা একটু জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এলাম, ওটা পুরো ঠান্ডা ছিল। অ্যাকচুয়ালি এখানেও লোকে বসে এনজয় করে, এখানটাতে বসে, বাট আমাদের এত সুন্দর রুমে আছে। এক্স্যাক্টলি। আমরা এখন যাচ্ছি হচ্ছে খেতে। এই যে সবাই একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এখন যাচ্ছি খেতে। হ্যাঁ, এই যে ওদের না বাড়িটা খুব সুন্দর, দেখি অ্যালাউ করে কিনা যেতে দেওয়ার। খুব সুন্দর, মানে পুরো আপার চা বাগান দেখা যেতে বাড়ি দিয়ে। হচ্ছে ওদের লিভিং রুম, উপরটা আরো সুন্দর। তো আমাদের লোকাল খাবার দিয়েছে এখানকার, মানে ডাল, আলু, কপি, মিষ্টি, এখানে ঘি, প্রপার গায়ে কা ঘি, মাছ, ফিশ সব। এই ছিল আজকের ছোট্ট একটি ভ্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবাসা দেখাবেন এবং আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।